হ্যালো সবাইকে, আমি রুহি আছি আপনাদের সাথে। পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরের তাপমাত্রা মাঝে মাঝেই 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বিমান নিচে নামার আগেই জানালা বরফ জমে গিয়েছে। আজ বাতাসের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস। আর এর ভিতরে আমি বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই ঠান্ডার 8টি পরীক্ষা চালাবো। আমরা পরীক্ষা চালাবো ডিমের তরল অংশ কি ডিমের খোসার ভার বহন করতে পারে, অথবা নুডলস কি কাঁচা চামচ ধরে রাখতে পারবে। আমরা পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য একটি সাধারণ পদ্ধতি প্রস্তুত করব, কারণ কাপা হাত দিয়ে এটি ধরা সম্ভব হয়নি। এখানে মানুষ ধাতব ফ্রেমের চশমা পরতে পারে না, কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং সে যখন এটা খুলবে তখন মাংস ছিঁড়ে আসতে পারে। আমার কাছে এক টুকরো মাংস আছে, যেটা দেখতে অনেকটা মানুষের মাংসের মতো। আমি 2টি গ্লোভস পরেছিলাম, বড়টি খুলে ফেলেছি কারণ আমি আঙ্গুলগুলো ব্যবহার করতে চাই। দেখতে পাচ্ছেন গ্লোভসটি ইতিমধ্যে জমতে শুরু করেছে। আমার হাত এখনো অনেক ঠান্ডা। আমরা কয়েক মিনিট আগে যা দেখলাম তা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে এই জায়গাটি হচ্ছে বরফের নরক, এখানে সবকিছুই জমে যায়। চলুন এটা খুলে ফেলি। আপনি দেখতে পাচ্ছেন নুডলসের বর্তমান অবস্থা। এটা ভাসমান চামচকে ধরে রাখছে, দেখুন। অবিশ্বাস্য মনে হচ্ছে। ভাবুন, প্রতিদিনের কাজের পরে আপনি চশমা খুলে ফেলেছেন এবং চশমার ধাতব ফ্রেমের সাথে আপনার ত্বক ছিঁড়ে যাচ্ছে এবং সেখানে থাকতে পারে আপনার ত্বকের শিরাগুলো। ঠিক এভাবেই এই জায়গাটা অবিশ্বাস্যভাবে ঠান্ডা, মানুষের সহ্যের সীমার বাইরে। ফুটপাতের বরফ প্রতি ঘন্টায় ঘন্টায় ভেঙে পরিষ্কার করতে হয় এখানে। রাস্তার এই মূর্তিগুলো বরফ দিয়ে তৈরি করা হয়েছে, কারণ মাসের পর মাস এটা গলবে না। পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়া ঠেকাতে লোকেরা প্রতি ভবনের প্রবেশদ্বারে কার্পেট বিছিয়ে দেয়। ভবনের প্রবেশদ্বারে সাধারণত 3টি দরজা থাকে, যাতে ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে। আমাদের হোটেলের দরজাগুলো বাঁকাভাবে তৈরি করা হয়েছে। এটা সেই জায়গা যেখানে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামা পর্যন্ত স্কুল কখনো বন্ধ হয় না। যেখানে বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে তাপমাত্রা 0 ডিগ্রি বা তার নিচে নামলেই স্কুল কলেজ বন্ধ করে দেয়, -50 ডিগ্রি সেলসিয়াস এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। এই তাপমাত্রা শিশুরা বাইরে ঘুরতে এবং খেলতে যায়, আর এখানের তাপমাত্রা -28 ডিগ্রি সেলসিয়াস মানে বসন্তকালের সমান। চলুন বেলুন নিয়ে একটি পরীক্ষা করি। কেমন হবে যদি এগুলোকে ঠান্ডা করি এবং পরে এগুলো দিয়ে বোলিং খেলি? এই শার্টটি পুরোপুরি জমে যেতে কত সময় লাগতে পারে? চলুন অপেক্ষা করি এবং দেখি। শার্টটি ভেজা থাকার কারণে আমার গ্লোভসটিও ভিজে গিয়েছে এবং এটাও পুরোপুরি জমে যাচ্ছে, আর তাই ঠান্ডায় আমার আঙ্গুলগুলো ব্যথা করছে। আমি এটা আসলে পড়তে চাই না, কিন্তু গ্লোভস ছাড়া এখানে থাকা খুবই খারাপ একটি সিদ্ধান্ত হবে। খালি হাত মাত্র 20 সেকেন্ডে অনেক ব্যথা শুরু হয় এবং এগুলোকে অবহেলা করবেন না। আমি যদি 20 মিনিটের জন্য হাতটি বাইরে রাখি, তাহলে আমার সম্পূর্ণ হাতকেই হারাতে হবে। এটাকে বলে ফ্রস্ট বাইট। আগের ভিডিওতে দেখেছেন আমার কানটি মাত্র 3 মিনিট বাইরে থাকায় কি ব্যথাটাই হয়েছিল। আমার চোখের পাতা ইতিমধ্যে জমে গিয়েছে। এখানে বাতাসের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে টাকা খরচ না করে বোলিং খেলবেন? আপনি দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে একটি বেলুন ভর্তি করেছিলাম, আর যদি এই আবরণটি ছিঁড়ে ফেলি তাহলে আমরা একটি বরফের বল পাব। আমি এখানে প্লাস্টিকের বোতলও রেখেছি এবং এখন আমি বোলিং পিনও পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
আপনি এটা বিশ্বাস করতে পারেন? এটাকে দেখেন, বাস্তব মনে হয়। আমার আঘাত করার গর্তটিকে দেখুন। দেখুন জমে যাওয়া টি শার্ট পরীক্ষার পরে আমার গ্লোভসগুলোর বর্তমান অবস্থা। ব্যাগ ধরে রাখার সময় এটা ছিল আমার হাতের অবস্থা। গ্লোভসগুলো এই অবস্থা ছিল যখন এগুলোকে আমি খুলে ফেলেছিলাম। আমার আঙ্গুলগুলো এই গ্লোভসের ভিতরেই ছিল। এখন এটা কিছুতেই বাঁকা হচ্ছে না। এটা জমে গিয়েছে। এটা এতটাই শক্ত হয়েছে যে নিজেকে ধরে রেখেছে। এটা আমাদের ব্যবহার করা তোয়ালে। এটা দিয়ে কি আমরা একটা স্লেজ তৈরি করতে পারবো? দেখতে পাচ্ছেন এটা ফুটন্ত পানি। বাইরের তাপমাত্রা প্রায় -50°C আর ফুটন্ত জলের তাপমাত্রা 100°C। আপনি দেখতে পাচ্ছেন এটার সাথে সাথে এই বরফের ক্ষুদ্র দানায় পরিণত হচ্ছে। এখানের আবহাওয়া ঠিক এতটাই শীতল আর আমাদের দেহের অঙ্গগুলো ঠিক একইভাবে অনুভব করে। এখানে আপনি যথেষ্ট অভিজ্ঞ না হলে আপনি আপনার দেহের অঙ্গ হারাতে পারেন। তাই এখানে অবহেলার সুযোগ নেই। এখানে এক জায়গা থেকে অন্য জায়গা হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। আপনি যদি আপনার গন্তব্য থেকে মাত্র 20 মিনিটে হাঁটার দূরত্ব থাকেন, তবে সেখানে পৌঁছতে আপনার প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে, কারণ প্রতি 5 মিনিট পর পর নিজেকে গরম করে নিতে হবে। এখানে লোকেরা সাধারণত হাঁটার সময় ব্যাংক বা সুপার মার্কেটে প্রবেশ করে, বিশ্রাম নেয় এবং তারপর আবার হাঁটা চলমান রাখে। আমাদের স্লেজটি প্রস্তুত। দারুণ, আমি আবারও করব। আমি কিছুক্ষণের জন্য এখানে কলা রেখেছিলাম আর এখন মনে হচ্ছে এটি হাতুড়ির মতো শক্ত হয়ে গিয়েছে। মানুষ চাইলে এটিকে হাতুড়ি হিসেবে ব্যবহার করতে পারে। প্রমাণ দেখে নিন। প্রতিদিন হয়তো এগুলো দেখতে পাবেন না। জমে যাওয়া ফল এবং মাংসের কথা যদি বলি, এখানকার লোকেরা তাদের বাড়িতে একটি ঘর খালি রাখে এবং সেটা গরম করে না। যেহেতু এই ঘরটি বাইরের মতোই ঠান্ডা, তাই এটিকে তারা ফ্রিজার হিসেবে ব্যবহার করে, যাতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ না দিতে হয়। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটির প্রথম ঘরটি হচ্ছে ফ্রিজার রুম। 1 2 3। পানির পরীক্ষা করতে গিয়ে আমাদের ব্যাগটি ভিজে গিয়েছিল। মাত্র 2 মিনিট সময়ের জন্য এটি ইতিমধ্যে জমে বরফের মতো পরিণত হয়েছে। মাত্র কয়েক ফোঁটা পানি এখানে পড়েছিল। কি আর করা, এভাবেই নিয়ে যাই। এভাবে এখানে সবকিছু জমে যায়। ইয়াকুৎস্ক শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং বর্তমানে এই শহরটিতে প্রায় 3 লক্ষেরও অধিক লোক বাস করে। কিন্তু সমগ্র স্বায়ত্তশাসিত অঞ্চলে এই সংখ্যা প্রায় 10 লক্ষ। কিন্তু এখানে বছরে মাত্র 2000 বিদেশি ভ্রমণে আসে এবং তারা সাধারণত ব্যবসার জন্য এখানে আসে। এখানের মূল ব্যবসা সাধারণত প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং এই অঞ্চলে হীরার খনি। এখানে জিজ্ঞাসিত সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলো, গ্রীষ্মের মৌসুমে এখানে থাকতে কেমন লাগে। জুন, জুলাই এবং অগস্ট মাসে এখানে গড় দৈনিক তাপমাত্রা হলো যথাক্রমে 16 ডিগ্রি, 19 ডিগ্রি এবং 15°C। এবং এই অঞ্চলে দিনের আলো শীতকালে 5 ঘন্টা নেমে আসে। অন্যদিকে যেখানে জুন মাসে প্রায় 20 ঘন্টা দিনের আলো শীতকালে 5 ঘন্টা নেমে আসে। অন্যদিকে যেখানে জুন মাসে প্রায় 20 ঘন্টা সূর্য অস্ত যায় না। আমার জুতার নিচের বরফের পুরুত্ব প্রায় 30 মিটার এবং শহরের নিচের এই বরফের স্তর গ্রীষ্মকালেও গলে না। এমনকি এখানের তাপমাত্রা 21°C উপরে থাকলেও না। এটাকে পার্মাফ্রস্ট বলা হয়, যা কিনা স্থায়ী তুষারকে বোঝায়।